আসসালামু আলাইকুম। যারা মিল্টন সমাদ্দারকে ফেরস্তা ভাবতেন, এখন তো ডিবি রিমান্ডে নেওয়ার পর সব কিছু স্বীকার করছে। ও তো মানুষের মানে হাত পা কেটে মানে যে একটা আনন্দ পাইতো, সে মূলত তার বাড়ি যেখানে সেখান থেকে আসার আগে সে একটা ক্রাইম করে আসছিল। সে হচ্ছে তার বাবাকে মেরে প্রথমে ঢাকায় আসছিল। এই ঘটনা মোটামুটি সবার জানা। তারপরেও কালবেলা যে নিউজটা করছে, নিউজের ডিবি তো মিল্টন সমাদ্দারকে কিছুদিন আগে গ্রেপ্তার করছিল। এরপরে ওকে যে রিমান্ডে নেওয়া হয়েছে, এখন রিমান্ডে সে সব কিছু স্বীকার করছে। আর সে যে বলছিল 900 মানুষকে কবর দিছে, এটাও একটা ফেক নিউজ। আমি ভিডিওটা নিচে দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখবেন। আর মিল্টন ছিল হচ্ছে একজন মাদকাসক্ত। সে যে মানুষগুলোকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতো, তাদের যে ট্রিটমেন্ট করা হসপিটালে দরকার, সে মূলত হসপিটালে কোনো ট্রিটমেন্ট করতো না। সে ট্রিটমেন্ট করতো হচ্ছে নিজের ওই যে তার বৃদ্ধাশ্রমটা ছিল ওখানে রেখে, এবং যে কাটাছিঁড়াগুলো করতো এবং মানুষ যে যন্ত্রণা পেত, সে এটাতে পৈশাচিক আনন্দ উপভোগ করতো মিল্টন, কারণ সে ছিল মাদকাসক্ত। আর সে যে 900 মানুষকে দাফনের কথা বলতো, এটা মূলত বলতো হচ্ছে সে মানে বাইরে থেকে যাতে বেশি বেশি করে ডোনেশন আসে। এই কয়েকদিনে তার অ্যাকাউন্টে 1,25,00,000 টাকা পর্যন্ত ঢুকছে, এবং সে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতো, ব্লেড দিয়ে করতো এই কাজগুলো। আমি বুঝি না, এই যে যারা তাকে মানবতার ফেরিওয়ালা বলে, কি হিসাবে তাকে মানবতার ফেরিওয়ালা বলে? আমার প্রথম থেকে তাকে নিয়ে ডাউট ছিল। কয়েকদিন আগে আমি একটা কমেন্ট করছিলাম, যে কমেন্টটা ছিল হচ্ছে তার বাচ্চার যে একটা, তার পেজ থেকে যে তার বাচ্চা সহ একটা করছে তার বাবাকে, যাতে খারাপ কিছু না বলে। তো ওখানে আমাকে অনেকজনে মানে আমি যে কমেন্টটা করছিলাম তার বিপরীতে অনেকে বলছে যে আমি কেন কমেন্টটা করছি, মানে কী ব্যাপারে। আমার আগে থেকে কেন জানি সন্দেহ হয়েছিল, এখন আমার সন্দেহটা সম্পূর্ণ ক্লিয়ার মিল্টন সমাদ্দারকে নিয়ে। যে সে মূলত গরিব মানুষদেরকে সাহায্যের নাম দিয়ে অনেক কোটি টাকার মালিক বনে গেছে। এখন ডিবি তাকে রিমান্ডে নিচ্ছে, যার ফলে তার কথাগুলো এখন মানে সত্যিটা সামনে চলে আসছে। তো যারা মিল্টন সমাদ্দারকে নিয়ে কথা বলছিলেন, তাদের তো এখন মুখটা কোথায়? যারা মিল্টনকে মানবতার ফ্রিওয়ালা মনে করতেন। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন।